তো কাজটা আজকে একদম নতুন ভাবে একদম যা আছে সবকিছু দেখাই দিয়ে আজকে থেকে শেষ। তো প্রথমত এই সাইটে আসবো, আজকে একটু ডিটেল বুঝাবো। তো মন দিয়ে দেখেন। এই সাইটে আসবো, এখানে আসার পর লিঙ্কডিন সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা থাকার পর ইউনাইটেড স্টেট জব টাইটেল দেওয়ার দরকার নাই, এই জায়গায় ইউএসএ। এখানে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, ইউএস জব, দেখলে অনেক কিছু দেখতে পাবেন এগুলাতে। দেখেন এইগুলার নাম, ওরা অ্যাপ ডেভেলপার। এই জব যদি আপনি কাজ করে ইচ্ছে থাকে, এই জব লিখে সার্চ করবেন এই জায়গায়। কেউ কি ওয়েটিং রুমে আছে নাকি? মনে করেন এটা লিখে সার্চ করলেন, কপি টু ক্লিকবোর্ড, তারপরে যাবেন ওয়ার্ড কাউন্টার। এখানে আসার পর যে লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই ডট কম থেকে এটা কাটে দিবেন। এটার পিছনে @gmail.com এটুকু লিখলেন। কারণ কথা হচ্ছে, যদি আমি ফেসবুকে মেল বার করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ফেসবুক দিতে হবে। ইনস্টাগ্রামে বার করতে চাইলে ইনস্টাগ্রাম দিতে হবে। এডমিট, ইনস্টাগ্রাম বার করতে চাইলে ইনস্টাগ্রাম। যদি রেডিট বার করতে চান সেক্ষেত্রে রেডিট। আপনি যেই মেইল বার করতে চান, যেই প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মের নাম দিবেন এই জায়গায়। নাম দেওয়ার পর এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, স্টার্ট ভিপিএন। ভিপিএন কানেক্ট করার পর পেস্ট করবেন। এখানে আসুক সার্চ রেজাল্টটা। ভিপিএন চালু করলে আইতে লাগবে অনেক সময়, তাতে চলেছে ক্লাস। টুলস, টুলস থেকে এনি টাইম থেকে পাস্ট মান্থ এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল কন্ট্রোল সি। তারপরে চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর সবগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে একটা কমেন্ট দিবেন, মেক এ টেবল দিস ডাটা লাইক নেম জিমেল COUNTRY কান্ট্রি। যে এতটুক লিখলেই ও রেজাল্ট দিয়ে দিবে। দেন আবার চলে আসবেন, এখানে নেক্সট পেজে যাবেন। কন্ট্রোল C পেস্ট। আবার কন্ট্রোল C নেক্সট। দেখতে পাচ্ছেন কত ধরনের মেইল দিছে, জিমেল গুলো আসলো। মানে আমি তখন যেটা বুঝে গেছিলাম, এই জায়গায় যদি এত নেট স্লো হইলে কেমনে কি, ইনস্টাগ্রাম লাগলে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন লাগলে লিঙ্কডইন, টুইটার লাগলে টুইটার, ফেসবুক লাগলে ফেসবুক, রেডিট লাগলে রেডিট। কিওয়ার্ড মন যে এখানে যা চায় সেটা দিবেন, অটোমেটিক মেল পেতে থাকবেন। মানে যত পেজ যাবে তত মেল বের হবে।
এই মেলগুলা সব কপি করে নিয়ে গুগল শিটে, এটা দেখাইছিলাম আমি অবশ্য আগে, গুগল শিটে যাবেন। তারপর একটা কারণে দেখাইতেছি, দেখেন। ওপেন এ নিউ ট্যাব এবং ব্ল্যাঙ্ক ট্যাব। এখান থেকে ইউএস এর নামগুলা কাটিয়ে দিবেন সামনে থেকে এটা, এবং এটা কপি করার পর এই জায়গায় পেস্ট কি দিলাম কয়েকটা, দেন এগুলো নেবেন সব যা আসছে, নাম কাটবেন, জাস্ট জিমেল যে কোডটা থাকবে জিমেল কোডটা নিয়ে এই জায়গায় পেস্ট করে দিবেন। এরপর আবার করে যান, কি কি দিছে সব নেবেন, জিমেল, এখন কথা হচ্ছে এই যে জিমেল বার কোনো একটা কি বুঝছি, হুম, জি। বুঝতে পারছেন। এখন এইখানে তো সব যে একটা মেলে বারবার আসার সম্ভাবনা অনেক থাকে, তো এই মেলটা আমাদেরকে রিমুভ করতে হবে, সেই জন্যই একটা কোড আছে, কোডটা আমরা এই জায়গায় পেস্ট করব। কি করবে, ডুপ্লিকেট যদি কোনো মেল থাকে সেই মেলটা আমাদেরকে বাইর করে দিবে। এটা কপি করব, কপি করার পর ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, এই সাইটে আসবেন, এখান থেকে একদম শেষেরটা কাস্টম ফর্মুলা ক্লিক করবেন, কালার নেবেন একটা, যে কালারটা আপনার পছন্দ হয়, নাই তো ডিলিট করে দেবেন। এতটুক কপি করবেন, কপি, এটাতে ক্লিক করবেন, ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, কাস্টম ফর্মুলা, ওকে। এতটুক করলেই তারপরে এখানে আসবেন, টুল, এখানে অল্প জিমেল সেই কারণে দেখাচ্ছে না, যখন অনেকগুলো জিমেল থাকবে অবশ্যই এখানে আপনার ডুপ্লিকেট মেল থাকবে। আচ্ছা ভাইয়া, ওই আপনি একটা কাজ করুন, ওই মেইলটাই আবার কপি করে আবার পেস্ট করেন একটা, ওকে, গ্রেট, কয়েকটা মেইল কপি করে পেস্ট করেন। পেস্ট করছি, দেখতে পেয়েছেন হুম। কালার হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ। সব। আচ্ছা, একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। আপনি এই চ্যাট জিপিটির মাধ্যমে কি পেপার গুলা মানে এই জিমেল গুলা কি পেপার আইডি ভেরিফাই করা যাবে, যে কোন পেপার অ্যাকাউন্ট আছে কোন নাই? পেপ্যাল যদি খুলতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি কথা বলেন, পেপ্যাল খোলার অন্য মেথড আছে। না না, ওরকম না, আমি বলছি যে মানে যে পেপার ডাটা ভেরিফাই করে না, ওটা পরে কথা এটা কি বলি, চ্যাট ক্লাসটা জিপিটির শেষ মাধ্যমে? করি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যেভাবে যে ভাইরাসে স্টেট বয় এটা আইলো নাকি বুঝলাম না, এরকম তো হওয়ার কথা না। আরো নেই, একটা কিছু অন্য জিমেল একটা পেস্ট করি আগে, কিছু জিমেল আইলো না, জিমেল আইলো না কে, কন্ট্রোল সি, হুম, ওসি কপি, দেন একজন জিপিটি। এই কোডটার একটু সমস্যা আছে বুঝছেন, যখন একবার ভুল করবেন পরবর্তীতে আর এই কোডটাই নিবে না, সেজন্য এটা কেয়ারফুলি বসাতে হবে। এটা আমি এখন এটা কপি করলাম,
আলাদা একটা শিটে নেই। শিট প্লাং। এটা কপি করবেন, এতটুকু কপি করার পর এখানে ক্লিক করবেন ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, কাস্টম, ক্লিক, কালার নিলেন এটা। তারপরে আবার এখান থেকে যাবেন টুলস। এখন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট যে মেইল, একটা করে ডিলিট করবেন, ডুপ্লিকেট মেইল চলে যাবে। রোটা ডিলিট, রোটা ডিলিট, ডিলিট, ডিলিট। যেগুলো মেইল ডুপ্লিকেট সবগুলো কালার হয়ে যাবে, একটা ডিলিট করবেন একটা চলে যাবে, একটা ডিলিট করবেন একটা চলে যাবে। বুঝা গেছে? এখান থেকে সব ডুপ্লিকেট মেইল যেগুলো আসছে সব ডিলিট করে দেবো, একটা মেইলও রাখবো না। যখন হাজার হাজার মেইল বের করবেন অনেক ডুপ্লিকেট মেইল পাবেন, সেগুলো রাখে তো কোনো লাভ নেই। স্টেট, স্টেট বাই ফিল্ড বলো, এ তো ঠিক আছে। দেখছেন এই যে ডুপ্লিকেট মেইলগুলা চলে যাবে, এখন এখানে কোনো আর ডুপ্লিকেট মেইল নাই। এতটুকু বুঝা গেছে? আতিক হাসান, আনমিউট করছি, কথা বলেন, বুঝা গেছে কিনা? রেসপন্স করেন। জি, বুঝতে পারছি। ওকে, তো ওই মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, বাকি সবকিছু মেইল তো বাইর করতে পারবেন। জি। ওকে, জিমেইল বাইর করা হয়ে গেলে এখন এই জিমেইল গুলা স্যান্ডবক্স, কোন জিমেইলে ঢুকলাম? Right. এই স্প্যাম কেন স্যান্ডবক্স? এই ধরনের আমাকে এখন টেমপ্লেট রেডি করা লাগবে, বুঝতে পারছেন? আপনি যেই অফার নিয়ে কাজ করবেন সেই ধরনের টেমপ্লেট রেডি করবেন। টেমপ্লেট কিভাবে রেডি করার লাগে সেটা দেখে দিই। এই জায়গায় আসে, এটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। সাইটের লিংক ক্লাসরুমে পেয়ে যাবেন অথবা মেসেঞ্জারে দিয়ে দিব। এটাতে বলা ট্যাব ওপেন করে রাখা খুব কষ্ট। লিংক সেন্ড করলে কি এগুলো স্প্যামে যাবে না? না, স্প্যামে যাবে না, এই কারণেই এগুলা হয় প্রমোশনে যাবে না ইনবক্সে যাবে। আমরা যখন কোনো প্রমোশনাল মেসেজ পাই দেখবেন সবগুলা প্রমোশনালেই আপনার কিছু ল্যান্ডিং পেজ দেওয়া আছে, ল্যান্ডিং পেজগুলোর কারণেই স্প্যামে যায় না মেইলগুলা। বুঝতে পারছেন? এই ল্যান্ডিং পেজগুলো দেওয়া থাকার কারণে এই মেইলগুলা স্প্যামে যায় না। যেগুলো তো সফটওয়্যার দিয়ে করে। এটা ওয়েব মেইল দিয়ে করতেছে। এখানে আসলে অনেক 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 টেমপ্লেট পাওয়া যায়। কোনগুলা? হুম, ওয়েব মেইল কোনগুলা? ওয়েব মেইল, এই যে এটা জি। একটা সাইট না, জি। এটার
আশেপাশে এই সামনে অথবা পিছনে @info.com কন্টাক্ট এদের মেইল নিচে আছে দেখেন, সাবস্ক্রাইব মেইল দেওয়া আছে, কন্টাক্ট অপশন কই? মানে এই ওয়েব মেইল হচ্ছে আপনার এইটার আসে এই কোনো একটা ডোমেইনের সামনে কন্টাক্ট অথবা পিছু ইনফো সেল এ ধরনের লেখা থাকবে, বুঝতে ও পারছেন? আর ওই জি। মেইলগুলো, ওই মেইলগুলো দিয়ে যদি মেইল সেন্ড করি তাহলে স্প্যামে অনেক কম যায়। এখানে এসে ওটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। নেট অনেক স্লো, এই স্লো নেট দিয়ে কাজ করা। আমার হয়তো বা অ্যাকাউন্ট করা ছিল, কন্টিনিউ দিয়ে মারি দিই। অনেক কিছু চাইবে, স্কিপ 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 স্কিপ, ক্রিয়েট নাও। যে এখানে আসার পর টেমপ্লেটে ক্লিক করবেন অথবা এই জায়গায় ক্লিক করবেন, যেখানে আপনি সার্চ দিবেন যদি গিফট কার্ড রিলেটেড টেমপ্লেট লাগে, বেস্ট গিফট, গিফট বক্স, ওই আসতেছে টুইটার রেজাল্ট দেখাইছে GIFT। টেমপ্লেট আছে, আমার নেটের কারণে টেমপ্লেট দেখাইতেছে না। তো মনে করেন আপনার এই টেমপ্লেটটা পছন্দ হলো বা এটা আপনি করবেন, তো স্টার্ট। এটাতে এখন আপনি আপনার নিজের মন মতো করে অফার রিলেটেড সাজাবেন এই টেমপ্লেটটা। সাজানোর পরে মেইন কাজটা হচ্ছে আপনার এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলাই আপনি আপনার অফারের লিঙ্ক অ্যাড করবেন। যে সিপিএ নেটওয়ার্ক থেকে নিবেন অফারটা, সেই সিপিএ নেটওয়ার্কের অফারের লিঙ্ক অ্যাড করবেন। তারপরে আপনার যেখানে যেখানে ইচ্ছা মনে হয় এখানে যাবেন, আপনার সিপিএ নেটওয়ার্ক থেকে যে অফারটা নিছেন সেই অফারের লিঙ্কটা অ্যাড করবেন, এগুলাতে যাবেন। যত জায়গায় আপনি লিঙ্ক অ্যাড করার জায়গা পাবেন সব লিঙ্ক সব জায়গায় নেটওয়ার্ক থেকে নিয়ে আপনার মার্কেটিং লিঙ্ক অ্যাড করে দিবেন। বুঝা গেছে? জি ভাইয়া, বুঝা গেছে ভাইয়া। একটা যদি একটু করে দেখা যায়, কোনটা? একটা মানে করে, একটা টেম্পো, জি একটা অফার যদি ক্রিয়েট করতেন। ওকে, সময় লাগবে অনেক কিভাবে যদি দেখাইতে যাই। তো ভাইয়া শর্টকাট ভাবে করে ফেলেন। আচ্ছা ধরলাম স্যান্ডবক্সে যাই। নেট অনেক স্লো কাজ করতেছে, সমস্যা এটাই আমার, যে নেটওয়ার্কের যে লিঙ্ক বসে রাখছি এগুলাতে। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি দেখেন আমাকে অফার ওপেন করবে, VPN দিয়ে করি। বুঝা গেছে? আমি কি করব, এই লিঙ্কটা নিব। যে কোনো নেটওয়ার্ক আমার কাছে সাথে কাজ করলে আমার কাছ থেকে লিঙ্ক দিবেন, অথবা আমি বলছিলাম যে একটা ফ্রি নেটওয়ার্ক ম্যানেজ করে দিব, ওই নেটওয়ার্ক থেকে লিঙ্ক উঠাবেন, লিঙ্কগুলো উঠে এই জায়গায় পেস্ট করবেন। এইগুলা জায়গায় যত জায়গায় লিঙ্ক বসানো যায় লিঙ্ক বসাবেন। বসানোর পরে এক্সপোর্ট, কপি দা HTML। এখন জয়েন হয় এতক্ষণ পর। এডমিট,
ক্লাস যদি শেষ হয়ে যায় আবার লিঙ্কটা দিব ক্লাসরুমে, নতুন একটা এখান থেকে জয়েন করেন। এই যে কোডটা আসলে এই কোডটা কপি করা লাগবে। কপি করলাম, কপি করার পর নোটপ্যাড, এবার দেন ওয়ার্ড, নোটপ্যাডে এটা পুরোটাই কি করে রাখবেন, পেস্ট করে রাখবেন এই কোডটা। কোডটা পেস্ট করার পর আরেকটা আপনার এক্সটেনশন নামান লাগবে, সেই এক্সটেনশনটা হচ্ছে তুমি তো, এই যে এই এক্সটেনশনটা ইমেইল টেমপ্লেট লিখে যদি গুগলে সার্চ করেন, ইমেইল টেমপ্লেট এক্সটেনশন, তাহলে দেখবেন এটা টেমপ্লেট চলে আসছে। এটা না, ফার্স্ট লিঙ্কটা, এই টেমপ্লেটটা গুগল ক্রোম এক্সটেনশনে এখানে ইনস্টল করে রেখে দিবেন। যখন এই টেমপ্লেটটা ইনস্টল করবেন তখন অটোমেটিক এখানে চলে আসবে, দেখেন বাটন দেখা যায়, এই জায়গায় চলে আসবে। তো এখান থেকে যে জিমেইল গুলো আমরা নিলাম, বাইর করলাম, শিট কই, ধরেন এইগুলা জিমেইল, আমার এই জিমেইল গুলো বের করলাম, দিয়ে প্রজেক্ট করে এখানে পেস্ট করব। একবার সেন্ড করা যাবে? একবারে 100টা করে, জি জি, 100টা, একসাথে। একসাথে 100টার বেশি সেন্ডই করবেন না। এই যে এগুলা পিকচার ছাড়া আসছে এগুলা কাটে কাটে দিবেন, কারণ এগুলা ভুল মেল, এগুলা কারো মেল না, শুধুমাত্র যেগুলা পিকচার আসছে এগুলা নেবেন। বুঝা গেছে? জি এবং এই যে এইগুলা আছে এখান থেকে যে কয়েকটা বাদ দিলাম, আমি কি করি, যে কয়েকটা মেল বাদ দিছি সেকেন্ড টাইম আমি ওইখান থেকে কাট করে আনে এই জায়গায় পেস্ট করে দিই। নেক্সট টাইমে আমার ওই যেগুলা ভ্যালিড মেল না বা ডুপ্লিকেট ছবি নেই, ওই মেলগুলো আমার আর থাকে না, বাদ পড়ে যায়। সো এখানে আসার পর ওরে বোকা চোদা, এই বাটনে ক্লিক করবেন, সোর্স, সোর্স থেকে যে HTML কোডটা একটু আগেই কপি করলাম সেটা পেস্ট করবেন। পেস্ট করলে এইখানে পুরো ডিজাইনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন? জি। ডিজাইনটা চলে আসলো এখানে। এখন আপনি একটা সাবজেক্ট দিবেন আপনার অফার রিলেটেড, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে ইমেইলে অ্যাড করা যায় না, এরকম বিগ অফার এরকম, যদি ওইগুলা অ্যাড করি, লিমিট টাইম অফার, এগুলো যদি আমরা দেই সাবজেক্টে, সেক্ষেত্রে ইমেলটা সরাসরি স্প্যামে গিয়ে ঢুকবে। এমন কিছু সাবজেক্ট এড করবেন যেগুলো স্প্যামে গিয়ে ঢুকবে না। যদি গুগলে গিয়ে সার্চ করেন হয় মেল স্পাম, আরে বকস, এখানে দেখবেন কেন স্প্যামে লিখে দিছে ওরা, কি কি যদি সার্চ করেন, কি কি লিখে সার্চ করলে আপনার মেলটা স্প্যামে যাবে, ওগুলা পেয়ে যাবেন। ওই কিওয়ার্ড গুলা ইউজ করা যাবে না, যদি ওইগুলা ইউজ করেন সেক্ষেত্রে আপনার কাজ করাই বেকার, মেলটা সরাসরি আপনার স্প্যামে চলে যাবে। দেন এখান থেকে আসার পর পেট করে পেস্ট করে দিবেন, সেন্ড, চলে গেল মেল। হ্যাঁ, তাহলে টাইটেলটা কি দেব? কোনটা? টাইটেলটা কি দেব? টাইটেলটা আপনার অফার রিলেটেড দিবেন, মনে করেন আপনার এটা কে শেপের অফার বা ল্যান্ডিং পেজটা জি যে রিলেটেড বানাইছেন। যেরকম আমার এটা অফার ছিল একটা হেলথ সাপ্লিমেন্ট অফার, তো আমি হেলথ সাপ্লিমেন্টের একটা টাইটেল দিয়ে দিচ্ছি, অথবা ল্যান্ডিং পেজে ঢুকলেই অনেক ধরনের কিছু দেখতে পাবেন টাইটেল দেওয়ার মতো। বুঝতে পারছেন? জি।
সিপিএ নেটওয়ার্কের ল্যান্ডিং পেজে যদি ঢোকেন দেখবেন যে অনেক কিছু লেখা আছে ইনফরমেশন, ওইখান থেকে একটা নিয়ে টাইটেল দিয়ে দিবেন, তাহলে কি হবে, মেলগুলো স্প্যামে যাবে না। আচ্ছা, এইভাবে ডেইলি কতগুলো সেন্ড করবো? 100টা একসাথে? আপনি একটা মেল দিয়ে 20টা করে মেল সেন্ড করবেন, 5 বারে 100টা। ও এখন আচ্ছা আচ্ছা। আপনার যদি মনে হয় যে ডেইলি 4-5 হাজার মেল নিয়ে কাজ করতে হবে আপনাকে, না হলে ভালো হুম। কিছু আশা করা যায় না। 4-5 হাজার মেল কিভাবে কালেক্ট করবেন, ওই তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রেডিট, কিওয়ার্ড চেঞ্জ করবেন। ভাইয়া কিওয়ার্ড গুলা কোথায় পাবো? কিওয়ার্ড মানে বুঝেন নাই? আপনার মনে কর ডগ, কুকুর, দিলেন কুকুর, বুঝতে পারছি। শেষ। শেষ। মানে বেশি বেশি মানে কাজ করতে হলে তো আমাদের কিওয়ার্ডের আইডিয়াও বেশি। হুম। আপনার মন যেটা চাই এই জায়গায় সেইটা লিখে সার্চ দিবেন, সমস্যা নেই। ফিশ, ডগ, আমি তো দেখাইলাম যে ইউএসএ বেস্ট ক্যাটাগরি জব কোনগুলা, ইউএসএ বেস্ট জবস বা পপুলার জব, এ দেখেন। এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট, হাবি জাবি অনেক কিছু পাবেন, ফাইন্যান্স ম্যানেজার, সফটওয়্যার ডেভেলপার, আপনি এইগুলা লিখে এইগুলা দিবেন, সমস্যা নেই তো। মানে এইখানে মোট কথা হয়েছে আপনি যেভাবে সার্চ করবেন আপনার খালি কিওয়ার্ডটা চেঞ্জ করবেন, আপনার যা দেওয়ার ইচ্ছা হবে। আর এখানে ইউএসএ থাকলেই চলবে। আপনি একবার লিঙ্কডইনের জায়গায়, এই জায়গায় লিঙ্কডইনের জায়গায় ইনস্টাগ্রাম দিবেন, টুইটার দিবেন, রেডিট দিবেন, পিন্টারেস্ট দিবেন, গিটহাব দিবেন। বুঝা গেছে? জি জি জি। তাহলে আপনি মেইলের মানে অনেক মেইল পাবেন হিসাব ছাড়া। এইভাবে যদি মেইল সেন্ড করতে থাকেন, আসবে না একদিনে 4-5 হাজার মেইল সেন্ড করলে আপনার দুই তিনটা লিড অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি শুধুমাত্র গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে কাজ করেন, 1,000 মেইল যদি সেন্ড করতে পারেন ডেইলি, তাহলে ধরতে পারেন যে আপনার 2টা লিড চলে আসবে। এখানে মূল কাজটা হলো আপনার জিমেল গুলা কালেক্ট করা। জিমেইলটা কালেক্ট করার পর ডুপ্লিকেট মেইলটা ডিলিট করা, এরপরে মেইলে আসার পর যেগুলা মেইলের ছবি নেই ওইগুলা মেইল বাদ দেওয়া। বুঝাইতে পারছি? ল্যান্ডিং পেজও তৈরি করতে হবে আপনাকে। জি। ওভারঅল কাজ এটাই।